তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আপনারা তো আমাকে চিনে নিতে না, তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসছে আবারও নারুই। আর নারুই এখন বর্তমানে আছি আমি, আমার হাত ব্যথা করতেছে বাইকটা মোবাইল ধরতে ধরতে। তো নারুই আমি বর্তমানে আছি এখন। নারুইয়ের মাঝে তো আছে আর কই আছি, এটা তো নারুই কয় মেবি। গাইস, আমরা এখন আছি একটা বালুর এক বিশাল বড় স্তূপের মধ্যে। আর বালুর স্তূপটা ভাই মোটামুটি অনেক বড়, মানে এটা ন্যাচারাল একটা মানে পাহাড়ের মতো আর কি। কি দিয়ে উদাহরণ দিব, পাহাড়ের মতো এই যে মানে এটা অবশ্য ক্যামেরাতে লাগে ছোট, কিন্তু মোটামুটি প্রায় 3 তলা 4 তলা মানে ওই পিছনের যে স্তূপটা আছে, জায়গাটা অনেক অস্থির। আর সূর্য ভাই ডুবা ডুবা অবস্থা, ডুববে গেছে গা, তো তেল আরো আছে। আর এখন আমরা আছি আমাদের সেই ঐতিহ্যবাহী মঠ। এটা অনেক আগে একবার আসছিলাম, এখন আবার নতুন করে আসলাম। ওই সময় যে সময় আসছিলাম এই দিকটা মোটামুটি কয়েকটা ইট ছিল আর পুরোটা পানি আছিল। এখন এটা বালুর একটা ব্যবসা, এটা বালুর ব্যবসা করে। এটা হইলো শাকুদাল, এটা হইলো মঠ। এটা নকুজি ওভারডিস, মানে ছবি তোলার লাগে কাজে লাগবে আর কি, এছাড়া আর কোনো কাজে লাগবে না। এটা ছবি টবি তুললে এখানে এইসব বসে তুলন যাবে। এখানে আমার নামটা আছে, নামটা এই যে কস এন্ড কুম। কি নাম রে ভাই, এটা মনে আরো নাম আছে। এর এর হ এর হমাল নাকি কি যেন একটা নাম, এরকম একটা নাম হইব। আর আরেক দো ওই দো কই উঠতেছে। আকাশের অবস্থাটা অস্থির, মানে বৃষ্টি আসবো আসবো ভাব। অবশ্য কতক্ষণ আগে বৃষ্টি আইসা গেছে, আর এখন এমন একটা ভাব আর কি, ঠান্ডা আবহাওয়া। মেবি ওই দিকটা বৃষ্টি হইতেছে, ফুটে ফুটে বৃষ্টি, ওই যে ওই দিকটা দেখা যাইতেছে। মানে অস্থির জায়গাটা, অস্থির ভাল লাগে এখানে। মাঝে মধ্যে একাকিত্ব সময় কাটাতে অনেক ভাল লাগে। মেশিনটা উঠছে যদি আমি উড়ি, মানে অস্থির জায়গাটা। আর এটা হলো বড় শাকুদাল, মাটি কাটে বালু কাটে। অনেক সময় অনেকে দেখবেন যে রাস্তার কাজের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। মানে প্রেমিক পুরুষরা হলে আসে অনেক ঝামেলা আমাদের। এই হলো অবস্থার ব্যবস্থা, এই হলো অবস্থা। মোটামুটি অনেকদিন ধরে ভাবতেছি ঘুরাম, কিন্তু কই ঘুরাম কি করাম বুঝতেছি না। তো এখন বাসার সামনে যেটা পাইছি এটার মধ্যে আসছে। জায়গাটা সুন্দরই, ভালো লাগতেছে। আর এদিক দিয়ে কিন্তু পানি উঠে গেছে গা। অবশ্যই এটা বালুর মানে চতুর্দিক দিয়ে বালু দিয়ে একটা মানে ব্যারিকেড করার কারণে বোঝা যাইতেছে এখানে পানি নাই, কিন্তু এর আশেপাশে যে জমিটা আছে এগুলোতে একদম পানি, একদম কোমর বুক পর্যন্ত আর কি। অনেকে মাছ ধরতেছে ওই দিক দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই আর কি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ। তো সবাই একটু দোয়া করবেন। আর আপনাদের মাঝে আবারও একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সো লাভ ইউ, টাটা।